আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? শেখ এগ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই হচ্ছে আমার খাঁচা বিশিষ্ট একটি মুরগির খামার, দেশি ও টাইগার মুরগির খামার। এটি আপনার পাঁচতলা বাড়ির ছাদের উপর একটা রুম নিয়ে, এই যে দেখাচ্ছি আপনাকে, এখন রাতের বেলা অন্ধকার, সামনে বিল্ডিং দেখা যাচ্ছে। এই যে এরকম একটা রুম নিয়ে আপনার মুরগির খামার করা হয়েছে। তো এখন অবধি যা কিছুই হচ্ছে আপনার লসই হচ্ছে বলা যায়। এদের জন্য আপনার গত 3 দিন আগে আপনার খাবার আনলাম 1000 টাকার, এখন মনে হচ্ছে আর 4 দিন যাবে, 1 সপ্তাহ। তো আপনার মাসে আপনার এখানে 4000 টাকার খাবার খাচ্ছে এরা। আর প্রত্যেক দিন আমি ডিম পাচ্ছি আপনার শুধুমাত্র 4টা 5টা, যেই দিন একটু বেশি হয় 6টা হয়, আর সর্বনিম্ন আপনার 2টা পেয়েছি। কিন্তু আশা অনুযায়ী আপনার শুরুতে আপনার আমার খামার করার পরে আপনার আমার একটু বেশি ক্ষতি হয়েছে। তখন আপনার আমি বাজার থেকে আপনার অনেক মুরগি কিনছিলাম, আর এই মুরগিগুলো ম্যাক্সিমামই আপনার রবিবার দিন হাট থেকে কেনা। তো হাট থেকে কেনা মুরগিগুলো কি হয়, আপনার যারাই বিক্রি করে তাদের আপনার খামারে থাকে, সমস্যা হয়, কিছু না কিছু হয়, তারপরে আপনার এরা বিক্রি করে, বা বাড়িতে পালতেছে যে মুরগির সমস্যা দেখা দিচ্ছে, তখন আপনার এই মুরগিটা নিয়ে হাটে এনে বিক্রি করে। তো হাট থেকে আপনার মুরগি কেনার সময়তে আপনার খুব সতর্কতার সাথে কিনতে হয় এবং খুব দেখে শুনে কিনতে হয়। আবার আপনার ধরুন একবার সবাই যে খারাপ বিক্রি করে তা না, আপনার কেউ কেউ ভালোগুলো এনে বিক্রি করে, কারণ বাচ্চা উৎপাদন যাদের হচ্ছে তারা কি করবে, তারা তো বিক্রি করবেই। সো হাট থেকে মুরগি নির্বাচনের সময়তে খুব সাবধানে মুরগি কিনবেন। আর আমি যেহেতু টঙ্গী থাকি, টঙ্গীর হাট থেকেই আমি আপনার কাছের হাট থেকে আপনার কালেকশন করি। আর এগুলো হচ্ছে যে আমার ঘরের বাচ্চা ফুটানো, এগুলোর বয়স হবে এখন আপনার প্রায় 26 দিন, প্রায় 26 দিনের মতো। তো এরা আল্লাহর রহমতে এখন অবধি সুস্থ আছে। তো এদেরকে আপনার আমি মেডিসিন দিয়েছি আপনার প্রথম 7 দিন জাস্ট, এরপরে আপনার কোনো রকম কোনো ওষুধ দিইনি। প্রথম 7 দিন আপনার দিয়েছি হচ্ছে লাইসোভিট, আরও 3টা ওষুধ ছিল, ওষুধগুলোর নাম আমার এখন মনে নেই, কিন্তু আপনার ওষুধের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমার পুরনো ভিডিও থেকে দেখতে পারবেন। বাচ্চাদের মেডিসিনের ব্যাপারটা আমি পুরোপুরি ভিডিওতে ক্লিয়ার কাট দিয়েছি, একটা ভিডিও শুধু মেডিসিনের, তো আপনারা দেখবেন। তো এই 4টা মেডিসিন আপনার মিক্স করে একসাথে এদেরকে খাওয়াচ্ছি, খাওয়ানোর ফলে এরা আল্লাহর রহমতে ভালো আছে। বাচ্চা আপনার যে কটাই ফুটতেছে সবগুলাই আপনার সুস্থ সবল হচ্ছে। আর হচ্ছে যে আপনার এখানে আছে আমার কিছু নতুন দেশি মুরগি আপনার গ্রাম থেকে আনা। তো এদেরকে আপনার আনা হয়েছে আপনার 2 মাস হয়েছে বয়স আমার এখানে। তো এর আগে ওইখান থেকে 2-3 মাস, 2.5 মাস প্লাস এরকম আপনার মুরগিগুলো আনা হয়েছিল। আনার পরে 2 মাস পাচ্ছে, এখন আপনার 2টা মুরগি এখান থেকে ডিম পাড়তেছে 4টা থেকে। আর একটা মুরগি একটু অসুস্থ আছে, ওকে আপনার অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল, কিন্তু আপনার এখন অবধি ওরকম আশা অনুযায়ী আপনার রেজাল্ট পাচ্ছি না। আর অ্যান্টিবায়োটিক আপনার 4 দিনের পর আমি বন্ধ করে দিচ্ছি, আর দিচ্ছিও না। তো ইদানিং এদেরকে ওষুধ খাওয়াবো চিন্তা করতেছি, কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে আবার নতুন করে ওষুধ খাওয়ানোটা ঠিক হবে কি না এইসব চিন্তা করে আপনার ওষুধ দিচ্ছি না, দিচ্ছি বলে দেওয়া হচ্ছে না। আর যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এইখানে আছে আমার একটা টাইগার মোরগ। তো
একটা কথা হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে আপনার টাইগার মুরগি এবং সাথে আপনার একটা হাইব্রিড সোনালী জাতের একটা মুরগি দেওয়া আছে। আর এইখানে আছে হচ্ছে যে আপনার আমার ব্রিডার বলা যায়, ওর বাচ্চাগুলোই জাস্ট আমি ফুটাইছি এখন অবধি। আর নতুন কোনো বাচ্চা আমার ফুটানো হয়নি অন্য কোনো মোরগের। আমার মোরগ আছে আরও, কিন্তু ওগুলো আমি ফুটাচ্ছি না, দেশি বাচ্চাগুলো আমি ফুটাচ্ছি না, শুধুমাত্র এই টাইগারটাই রেখেছি। তো ওর বাচ্চাগুলো ফুটছে, আপনার দেখাচ্ছি কোন বাচ্চাগুলো ওর। ও অনেক এগ্রেসিভ থাকে সবসময়তে। এই যে এই বাচ্চাগুলো হচ্ছে ওর, এগুলো হচ্ছে আপনার 25 দিন বয়স এদের। আর ওর বাচ্চা আরও আছে আপনার, এই বাচ্চাগুলোর বয়স হবে এখন আপনার 2 মাস প্লাস, 2 মাস প্লাস হবে। এই হচ্ছে আমার সাদা মোরগটা, ওর বাচ্চাই আমি জাস্ট ফুটাচ্ছি, আর অন্য কোনো বাচ্চা ফুটাচ্ছি না। আর ওর সাথে আপনার ইদানিং আপনার একটা দেশি মুরগি দেওয়া হয়েছে, দেশি মুরগি দিয়ে ক্রস ব্রিডিং করাচ্ছি, করিয়ে আপনার কিছু ডিম ফুটছে এবার আপনার। এর আগে আপনার আমি ফুটাইনি, কিন্তু এবার আপনার সাহস করে 3-4টা ডিম দিছি ওর ফুটানোর জন্য, আরও কিছু ডিম জমে গেছে। এই যে এখানে আমার আরও কিছু 20 ডিম আছে, এগুলো আপনার আমি সেল করে দিব কিছু 20 ডিম। কারো লাগলে আমার সাথে ফোনে যোগাযোগ করবেন, এবং শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন যারা আপনার এসে নিয়ে যেতে পারবেন। আমার বাড়ি হচ্ছে টঙ্গীতে এসে আপনার আমার সাথে যোগাযোগ করে ফোনে আপনার নিতে হবে। তো এই হচ্ছে আমার কয়েকটা ডিম জমছে, আরও জমবে, কয়েকদিনে ডিম জমবে আপনার। উইদিন 5 ডেজ আপনার এই ডিমগুলো আমার সেল করে দিব। এগুলো একদম ফিক্সড প্রাইস, কোনো দামাদামি চলবে না, কোনো রকম কোনো বার্গেনিং চলবে না। আপনার টাইগার যে বড় ডিমগুলা, ওগুলো আপনার 50 টাকা পিস। আর আপনার যেগুলো নাকি আপনার দেশি ছোট ডিম আছে ক্রস ব্রিডিং করা, ওগুলো আপনার 30 টাকা করে পিস বিক্রি করবো। এটা একদম ফিক্সড প্রাইস, এখানে কোনো বার্গেনিং চলবে না। কারো লাগলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, এবং আমার স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই নাম্বারটি, এই নাম্বারটিতে আপনারা কল করবেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনাদের যদি ডিম লাগে, এবং তারাই শুধুমাত্র নক দিবেন যারা আপনার এসে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে? ডিম যেহেতু আপনার ডেলিভারি দেওয়ার আমার কোনো ওয়ে জানা নাই, কারণ ডিম যদি আপনার পার্সেলে পাঠায় ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আপনি দেখে নিলেন ডিমটা ভালো আছে কিনা খারাপ আছে, তো নেওয়ার পরে আপনার যদি দেখেন যে খারাপ হয়ে গেল, তা আপনার লস, আরেকটা ঝামেলা হয়ে যাবে। তো আমি সেটা চাচ্ছি না, সেই কারণে আপনারা এসে দেখে তারপর নিয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা? আর এই হচ্ছে যে আরও আমার একটা টাইগার মুরগি, ওকে দিয়ে আমি এগুলো ব্রিড করাচ্ছি। যে মুরগিগুলো আপনার ডিস্টার্ব আমার এখানে, যে ডিম পারতেছে না বা এরা অন্য মুরগিকে ঠোকরাঠুকরি করে, ওদেরকে স্পেশালি আমি ওর সাথে দিই, কারণ হচ্ছে যে ও অনেক এগ্রেসিভ। ওর সাথে থাকলে মুরগিগুলো ভালো হয়ে যায়, কয়েকদিন মাইটের খাওয়া ভালো হয়ে যায়। তো এই সাদা মুরগিটা আপনাদের অন রিকোয়েস্ট, এটাকে আমি বারবার দেখাই, আর আপনারা খুব পছন্দ করেন ওকে অনেক ভালোবাসা দিচ্ছেন। আর এভাবেই আমার সাথে থাকবেন সবসময়তে। আর যারা আমার মতো নতুন খামার করার চিন্তা ভাবনা করতেছেন বা খামার করতে চাচ্ছেন, জায়গা স্বল্পতার কারণে করতে পারতেছেন না, তারা আমার এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন, এবং খাঁচা পদ্ধতিতে এভাবে আপনার মুরগি পালন করতে পারেন। আপনার এভাবে মুরগি পালন করলে আপনার একটা সুবিধা হবে যে লাভটা আপনার হচ্ছে যে পরের ব্যাপার, একটা হচ্ছে যে আপনার ছোট করে করলে আপনার একটা শিখা হয়, এই থেকে আপনার একটা এক্সপিরিয়েন্স হবে যে আপনার যারা নাকি খামার করার আমরা শখ রাখি, তারা আপনার একটা আইডিয়া পেয়ে যাব যে আমরা যদি বড় করে করি তাহলে আমাদের কি পরিমাণ লস হতে পারে, কি পরিমাণ লাভ হতে পারে।
লসটা আগে বললাম, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে আপনার লসের হারটাই বেশি। আর আপনার ইউটিউবে আপনার আমরা যারা ভিডিও দেখি সবাই শুধু অনেক অনেক লাভ হচ্ছে, অনেক অনেক লাভ হচ্ছে এরকম দেখাচ্ছে, কিন্তু আসল অনুযায়ী ওরকম লাভ হয় না। কারণ হচ্ছে যে আপনার একটা হিসাব আপনাদেরকে আমি দেখাই। এরা ধরেন প্রতিদিন আপনার এক হালি করে ডিম দিচ্ছে। আপনার আমার এখানে 40টা প্লাস আছে মুরগি, 40-এর উপরে আছে মুরগি এবং বাচ্চা সবগুলা মিলিয়ে। এরা প্রতিনিয়ত খাচ্ছে এবং এদের খাবারের জন্য আপনার খাবারের যোগানটা দিতে হচ্ছে। তো প্রত্যেক দিন এরা আপনার মাসে আপনার এদের 4,000 টাকার খাবার লাগে, কিন্তু আপনার প্রতিদিন এখান থেকে পাচ্ছি হচ্ছে যে আপনার 100 টাকার ডিম। প্রতিদিন 100 টাকার ডিম পেলে আপনার মাসে 3,000 টাকা। তো এর মধ্যে আবার আপনার 3,000 টাকা থেকে আপনার একটা জিনিস হচ্ছে যে এই রুমটা যদি আপনার এখানে আমি যেখানে থাকি এখানে যদি ভাড়াও দিই, তাহলে ধরুন 4,000-5,000 টাকা আমি এই ঘর ভাড়াটা পাই। তো এখানে আপনার আমার দেখা যাচ্ছে যে মান্থলি আপনার রুম ভাড়া সহকারে হিসাব করলে আমার অনেক টাকা লস হয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও করতেছি, কারণ হচ্ছে যে আপনার এটা একটা শখ ছিল আমার, আর করে ফেলছি যেহেতু এখন ব্যাক আউট করার আর কোনো সুযোগ নেই, আর ব্যাক আউট করতেও চাচ্ছি না। আমি এটা শেষটা দেখতে চাই যে এখানে কত দূর আগাতে পারি বা কত দূর কী হয়। আমি হয়তো বা কমাই ফেলবো, বা আল্লাহ যদি করে আরও বাড়তেও পারে। আপনারা দোয়া করবেন জানি না কমে, বেড়ে যায় ইনশাল্লাহ। আর এদের থেকে আমি একটা আশা অনুযায়ী একটা ফলাফল পাই, এটার জন্য আপনারা দোয়া করবেন। এবং এই হচ্ছে ব্যাপার। আর এখন অবধি আমি যেহেতু খামার শুরু করছি বেশি দিন হয়নি, 3 মাস প্লাস হবে। তো আমি আপনার এইটাকে এই প্রথম 3-4 মাস আমার ট্রেনিং পিরিয়ড হিসেবে আমি নিয়েছি। আমি শিখতেছি, এবং এর থেকে শিখতে গিয়ে আর্থিক আমার কিছু ক্ষতি হচ্ছে। যাই হোক, তারপরেও আপনারা এইভাবেই সাথে থাকবেন, এবং আপনাদের সাপোর্ট যদি আমি পেয়ে যাই এক সময়তে, আমি এগুলো থেকে একটা না একটা কিছু বের করতে পারবো ইনশাল্লাহ। আর এগুলোর কারণেই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা এবং এটার প্রতি একটা আগ্রহ বাড়া। তো তো এই খামারটা নিয়ে আমার অনেক আশা আছে। তো আমি চাই এক সময়তে এগুলো আরও ভালো ভালো কিছু ফলাফল দিবে আমাকে। তো দোয়া করবেন। এবং আমি আরও কিছু দেখি ফেন্সি জাত আমি এতদিন আনবো না চিন্তা করতেছি, কিন্তু ফেন্সি জাতটা আমার একটু আনা প্রয়োজন হয়ে দাঁড়াচ্ছে। কারণ এখানে অল্প জায়গায় একটু যখন নাকি একটু দামি প্রোডাক্ট রাখবেন, তখন আপনি এখান থেকে প্রডিউস করতে পারলে তো আপনার এখান থেকে লাভটা হবে অবশ্যই। তো প্রডিউস করাটা হচ্ছে মেন। তো এই শেষ করে দেব ভিডিও। এই হচ্ছে যে আপনার আমার দেশি মুরগিকে কুচে বসানো হয়েছে। সো এই ছিল ভিডিওর বিস্তারিত, আর ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। সো ভালো থাকবেন সবাই, আবারও নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে সংযুক্ত হব। সো সেই অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। সুস্থ থাকুন সবাই, আর প্রকৃতির সাথে থাকুন। বাই বাই, টেক কেয়ার।